আপনার দল আপনি করেন, কিন্তু এমুক এমপি বালা না, হেমুক এমপি বালা, এই মারহা বালা না, এই মারহা বালা, কি সমালোচনা হয় না? এ হয়নি কেন? আমি কইতে আমার ভুট্টা যারে মন চায়, যারে ভাল লাগে তারে দিয়া দিব, তার মন্তব্য দরকার আছে? কেউ কারো মন্তব্য দরকার আছে? এই মন্তব্যগুলি কয়ে তো আমি আর আপনার আমল নামা সব শেষ, ঠিক না নাকি? ভোট দিবেন, ভোট দেওয়া যায়, তারে ভালো লাগে তারে দিবেন, আপনি যারে সমর্থন করেন তারে দিবেন, কিন্তু কারো কোনো বদলাম বলা ঠিক না। আর যেখানে যে এই যে রাস্তায় আসতেছি, এই মারহার পরে হে মারহার বদলাম, হে মারহার পরে হে মারহার বদলাম, ঠিক না নাকি? শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। বাবা আর কষ্ট দিতাম না, কারণ আমি আইসিইউ অনেক লেটে মনে করেন আরেকজন বক্তা দিনে যদি 10টায় জুনাইদ জালালি ধরতো তাহলে মাহফিলের পরিবেশটা সুন্দর হইতো। 12:30 উপরে মনে হয় গেছে না, এর বেশি আর মাহফিল নেওয়া ঠিক না। তখন আমরা একটু ইসমেজাজের জিকির করব, কোন একটা মাঝে একটু ইসমেজাজের জিকির। ও বাবা ভাইরা, আমি আপনাদেরকে বলবো, রাস্তাঘাটে দোকানপাটে যাইয়া কারো সমালোচনা করবেন না, কারোর গীবত গাইবেন না। গীবত হচ্ছে একটা মারাত্মক ব্যাধি, ঠিক না বেটি? মারাত্মক গুনাহ। আপনি যে নেক আমল করবেন, এই আমলগুলি এখন ফজরের নামাজ পড়িরা জনাব হামদু মিয়া সাহেব যাইয়া জনাব কাশেম মিয়ার কাশেম মিয়ার যে কোনো একটা ত্রুটি নিয়ে সমালোচনা করতেছে। এমন হামদু মিয়া ফজরের নামাজ পড়িরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ কইরা যে সব রাসানিগুলি করলো, কাশেম বাইসার বদলাম কইরা তিনার নেকগুলি রে কাশেম বাইসারে দিয়ে দিল, ঠিক না বেটি? ও বাবা, আমি আপনাদেরকে বলবো, পাহাড় পরিমাণ গুনাহ করছেন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দিব। কিন্তু কারোর সমালোচনা যদি করেন, কারো গীবত যদি করেন, আছুরে যদি তার বদনাম করে, তাহলে সে যতক্ষণ আপনারে ক্ষমা না করবে, আল্লাহ ক্ষমা করবে না। আমি আপনাদেরকে বলবো, এটার দিকে বাইচা থাকবেন। যদি এটার দিকে বাইচে থাকতে পারবেন, তাহলে জান্নাতে নাচতে নাচতে যাইতে পারবেন। মানুষ এখন ধ্বংস হইতেছে, এর জন্য রাস্তায় যাই, দোকানে যাই, এই যাই, সে ঠিক আছে রাজনীতি করে। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। তারপরে তৈল বোঝাদার সে বেরোজগার, আর না দেখার আগে তার মতন বোঝাদার কেউ নাই, ঠিক না বেটি? আসরের পরে মুখটা এমন একটা পাপ ধরে দেখলে মনে হয় 3 দিনের রোজাদার, ঠিক না বেটি? যাই হোক বাবা, এরকম কইরেন না। মাহে রমজানে একটা সুস্থ মানুষের জন্য, কোন মুসলিমের জন্য হাওয়া হারাম। হাওয়া কি হারাম? মাহে রমজানে সুস্থ মানুষ হাওয়া ভাত খাওয়া হালাল, কিন্তু মাহে রমজান মাসে দুপুর বেলা খাওয়া হারাম, ঠিক না বেটি? হাওয়া হারাম। কেমন হারাম? যেরকম বাথরুমের কাঁচা ঘু খাইলে, পায়খানা খাইলে যেরকম, তার চাইতে 70 গুণ বেশি হারাম। নাউজুবিল্লাহ। এরকম কি কেউ জান্না খাওয়া সম্ভব? জান্না খাওয়া সম্ভব? বেরোজগার ভাইরা, আমি আপনাদের কি বলি, মাহে রমজানের রোজা ছাইরেন না। মাহে রমজানের রোজাগুলি যে রাখবে, ক্যান্সার রোগী 1 মাস রোজা রাখলে সুস্থ হয়ে যাবে। আলসারওয়ালা রোগী যদি কষ্ট কইরা মাহে রমজানের রোজাগুলি রাখেন, খোদার কসম খায় বইলা যায়, প্রথম 10 দিনের ভিতরে আপনার আলসারের যে ভাইরাসগুলি আপনার পেটের ভিতরে আছে না বাবা, এই মাহে রমজানের প্রথম 10 দিন রহমতের দিনগুলি রোজা যখন আপনি রাখবেন, এই আলসারের ভাইরাসগুলি ধ্বংস হয়ে যাবে। বাকি 10 দিন যখন রোজা রাখবেন, তখন আস্তে আস্তে কাগুলি শুকায় যাবে। আর 30 দিন যদি বাবা মাহে রমজানের রোজাগুলি পরিপূর্ণ আদায় করতে পারেন, দেহের যতগুলি ক্যান্সারের কোষগুলি আছে, 30 দিন রোজার বরকতে ক্যান্সারের কোষগুলি ধ্বংস হইয়া যাইয়া একটা ক্যান্সার রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। শিক্ষার আমরা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার না ইয়া রাসূলুল্লাহ। তাহলে মাহে রমজানের রোজা কি সারা যাবে?
কোন মুসলমান রোজা ছাড়া ঠিক হবে না। যদি ছাড়ে না, দিনের বেলা কান সুস্থ, আর একজন অসুস্থ জান বাঁচে না। এর জন্য আরেক মাসালা। কিন্তু একটা সুস্থ মানুষ মাহে রমজানের রোজায় যাই খাবেন সব কিছু হারাম হবেন। বাবা, আমি আপনাদেরকে বলবো রোজাগুলি আদায় করবেন। যদিও কারো অভ্যস্ত না হয়, নবীর ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে রোজাগুলি রাখবেন। যদি রাখেন বাবা, দেহের সমস্ত রূপ মাপ আর দেহটা আপনার পবিত্র হয়ে যাবে। আল্লাহ 11 মাস আমাদেরকে খাওয়ার জন্য, ভোগের জন্য দিয়েছেন। একটা মাস শুধু 12টা ঘন্টা ত্যাগের জন্য বলেছে। আল্লাহর এই হুকুমটা মান্য কইরা দেখেন বাবা, দেহের সমস্ত রোগের মহা ওষুধের নাম হইল মাহে রমজানের রোজা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন বাবা, আমাদের মধ্যে তো এখন নাই নীতি সব আমাদের নষ্ট হয়ে গেছে। কারণ হলো রে বাবা, আজকে যদি বাতিজার করে ভালো একটা ইফতারি, তো আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে একটা আনারস আনছে অথবা একটা কাঁঠাল আনছে। পাশের ঘরের মুরব্বি চাচা কাঁঠাল কেনার তৌফিক নাই, বাতিজা বলে আগে আমার চাচারে দিয়াও। ঠিক না বেটি? বড় একটা মাছ আনছে চাচা, গরিব মানুষ, বড় মাছ আনতে পারে নাই। তখন বাতিজা না বলে আমার চাচা গরিব মানুষ, এককালে অনেক প্রতাপশালী ছিল, এখন আর টিক দিয়া দুর্বল হয়ে গেছে। চাচারে কিন্তু বড় মাছের চাহাটা আগে নিয়ে দিবা। ঠিক না বেটি? চাচা অসুস্থ হয়েছে, মাছের তেল দিয়া মাথাটা দিয়া ভাগ করো, আমার চাচারে বড় মাথাটা নিয়ে দিবা। ওই আদর্শ ছিল 40 বছর আগে। আর এখন বর্তমানে গর্বের সন্তান বড় ভূত, বাপের থেকে ভিন্ন হয়ে গেছে। কত মজার খাবার খায়, বাবার পেলিতে খানা নাই। ঠিক না বেটি? চট্টগ্রাম ঢাকা 5 তালা ফ্ল্যাটে থাকে, বাবা কৃষি কাজ করে বাড়িতে থাইকা। ঠিক না বেটি? এরকম আছে বর্তমান সমাজ, কিন্তু এরকম হয়ে গেছে। এটা কিয়ামতের আলামত। ও বাবা ভাইরা, আগে বাতিজা যখন বিড়ি টান দিছে, সিগারেট টান দিছে, চাচারে দেখে এইটা ফালাইয়া দিছে, দুর্গা কোন হানো ফালাইব। ঠিক না বেটি? আর বর্তমান যুগে বাবার সামনে সন্তান বিড়ি সিগারেট খায়। ঠিক না বেটি? আছে আগের মান মর্যাদা? আছে আগের মান মর্যাদা? নাই। কারণ হলো আস্তে আস্তে ইসলাম আস্তে আস্তে হ্রাস পাইতেছে। কারণ হলো এখন চতুর্দিক দিয়া ফিতনার ফিতনা। এই ফিতনার মধ্যে সন্তান, বাবা সন্তানের ভালোবাসা কইমা যাইতেছে, মা সন্তানের ভালোবাসা কইমা যাইতেছে। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ আমাদেরকে আমাদের প্রত্যেক করেন ইনসানিয়াত বোধ, মানবতা বোধ দান করুক। সকলে বলেন আমিন। যাক বাবা, মাহে রমজানুল মুবারক দুনিয়ার ইফতারি সম্মুখে আসে। আমার চাচা বুট মুড়ি অথবা দামি একটা খেজুর খাইতে পারে না। উট ছাগল বকরিরে সৌদি আরবের তারা যেই খেজুর দিছে 70 80 100 টাকা কেজি, এই খেজুর আইনা খাইতে পারে না। বাতিজার করে আসো আসা খেজুর বিদেশ থেকে আনছে। এখন বাতিজা মজা কইরা তার সন্তান দিল খায়, এই কথা বলে না। আমার চাচার একটা দামি খেজুর দেই, আসেন আমার বাবার একটা দামি খেজুর দেই, উঠে খাই আছে এটারে পালা, এটারে সাইপা বাংলাদেশ ওখানা আসেনি। আসেনি আমরা যে পিজা খেজুরটা খাই বর্তমানে বাংলাদেশের মানুষ, ইডা ওই চাচা অর্থের অভাবে, বাবা অর্থের অভাবে কই করতে পারে না। ছেলের ঘরে 2000 খেজুর, 1200 টাকা, 2000 6000 টাকা কেজি খেজুর খায়, কিন্তু বাবার বালা একটা জুড়ে না, মার বালা জুড়ে না। ঠিক ও বাবা ভাইরা, আমার নবী পাক কেমন আদর্শ, এমন শিক্ষা আমাকে আপনাকে বাবা দিয়া গেছে। আমার নবীর সম্মুখে 3টা রুটি, কয়েকটা খেজুর আর 1 কাপ দুধ। আল্লাহু আকবার বলেন। এমন তো অবস্থায় আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করে, আল্লাহ ইফতারির সময় টাইম হয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় যদি একটা মুসাফির পাইতাম
তাহলে আজকের ইফতারিটা ধন্য হয়ে যাইত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী একজন মুসাফিরের জন্য ইফতারির সময় দোয়া করছে, আমি আর আপনি করিনি, আমি আর আপনি করিনি। তাহলে নবীর শিক্ষা কি আমার আপনার মধ্যে আছে? না, আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু আমার নবীর আদর্শ আমাদের মাঝে নাই। ঠিক না বেঠি? আমার নবীর খেয়াল অন্তরে কাল লাগান। আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই মুহূর্তে যদি একজন মুসাফির পাইতাম, তাকে নিয়ে যদি আমি ইফতারিটা করতাম, তাহলে আজকে ইফতারি ধন্য হয়ে যেত, আপনার দরবারে মঞ্জুর হইতো, আপনি আল্লাহ নিজে খুশি হইয়া যাইতেন। আল্লাহু আকবার বলেন। এমন তো অবস্থায় আমার নবী দোয়া করলেন, কিছুক্ষণের মধ্যেই রে বাবা 3 দিনের ক্ষুধার্ত একটা ইহুদি আয়েশা আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। এমন তো অবস্থায় আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3 দিনের ক্ষুধার্ত ইহুদির চেহারাটা দেখা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, তাকে দেখা যাইতেছে চেহারাটা মলিন হয়ে গেছে, ঠোঁটগুলি শুকিয়ে আছে, সে কয়েকদিনের অনাহার। আল্লাহু আকবার বলেন। তখন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতারির সম্মুখ থেকে 3টা রুটি আলাদা করলেন। এই ব্যক্তিটা যদি ইহুদি আমার নবী জানেন, যদি মুসলিম জানতেন তাহলে কিন্তু ইফতারিটা দিতেন না। ইফতারির সময় এখনো হয় নাই, কিছুক্ষণ বাকি আছে। এখন এই রুটিগুলি 3 দিনের ক্ষুধার্ত ইহুদি দেখা রুটির দিক থেকে তার নজর অন্যদিকে ফিরে না। আল্লাহু আকবার বলেন। আমার নবী বুঝতে পারলেন, ইহুদিকে 3টা রুটি দিলেন, ইহুদি এক এক কইরা 3টা রুটি খেয়ে ফেলল। খাওয়ার পর আমার নবীজি দেখতেছেন এখনো এর খিদা নিবারণ হয় না। আল্লাহু আকবার বলেন। আমার মায়ের নবী, আমার মায়ের নবী সম্মুখে যে অবশিষ্ট যে খেজুরগুলি ছিলেন, এই খেজুরগুলি দিলেন, এই খেজুরগুলি খেয়ে ফেললেন। তখন আমার নবী দেখতে পাইলেন, ইহুদিকে প্রশ্ন করলেন, বাবা আর কোনো কিছু খাবার ইচ্ছা আছে? তখন ইহুদি বলতেছে, নবী গো, নবী তো চিনে না যে আমার চিনা যে আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। ইহুদি চিনে না। তখন বলতেছে, বাবা তুমি দুধ 1 কাপ আছে, দুধটাও খেয়ে ফেলো। এখন আমার নবী দিতে দেরি হইছে, ইহুদি 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় দুধটাও খেয়ে ফেলছেন। আল্লাহু আকবার বলেন। এখন অবশিষ্ট 2 গ্লাস পানি। অবশিষ্ট কি? 2 গ্লাস পানি। ইহুদি 3টা রুটি খাইলেন, অবশিষ্ট খেজুর গুলি খাইলেন, 1 কাপ দুধ খাইলেন। ইফতারির সময় আরো কিছুক্ষণ সময় বাকি আছে। তখন ডাক দিয়া বলতেছেন, তুমি ক্ষুধার্ত অবস্থায় তোমার চোখে তো ঘুম নাই। তখন আমার নবীজি তিনার হুজরা মুবারক দিয়া ইহুদির সুন্দরভাবে বিছনা কইরা শোয়া দিলেন। বলতেছে, বাবা তুমি আর আমি ঘুমাও, আমার ইফতারির সময় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি দৌড়ে আইলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে। আয়েশা বলতেছে, আম্মা জানি আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করতেছে, আর কি কোনো কিছু আছে ইফতারি? আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, নবী গো, যা কিছু ছিল ইহুদি তো খেয়ে ফেলছে। এখন আমাদের সম্মুখে 2 গ্লাস পানি অবশিষ্ট। আমার নবী ডাক দিয়ে বলতে যায়, আয়েশা রে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ কইরা 1 গ্লাস পানি হাতে নাও, আর ইফতারের দোয়া পড়ে পড়ে তুমি পানি পান করো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 গ্লাস পানি দিয়ে ইফতারি আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। এমন তো অবস্থায় যাই হোক ভাইরা রাত্র কাটাইয়া দিলেন, তারাবি পড়লেন, তাহাজ্জুদ পড়লেন। তখন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিজদার সময় হয়ে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। আয়েশারে প্রশ্ন করলেন, আয়েশা রে, আমরা তো মুসাফির আছে, আমরা তো পানি খাই ইফতারি করেছি আলহামদুলিল্লাহ। ও আয়েশা, মুসাফির যদি আমরা সিজদার সময় ভালোভাবে খাওয়াইতে না পারি, তাহলে আল্লাহর কাছে তো আমরা লজ্জিত হয়ে যাব।
আল্লাহ তো মেহেরবানি কইরা আমার কাছে তোমার কাছে এই মেহমানকে পাঠাইছেন। আল্লাহু আকবার বলেন। তখন আম্মা জানে সেটি ভাবি হোক সিকরির ব্যবস্থা করলেন। এমন তো অবস্থা আমার নবী সিকরির সমবিত যখন হলো, সেই ইহুদিরা আমার নবীর বিছানায় শোয়াই দিল। ইহুদির সন্ধানে আমার নবী গেলেন নবীর হুজরা মুবারকে। যেমন করে দেখতেছেন হুজরার দরজা খানা খোলা। খোলা দেখে আমার নবী ভাবতেছে মনে হয় রে ইহুদি কি আমার কাছে না বইলেই চলে গেল। আল্লাহু আকবার বলেন। আর ওই দিক দিয়ে ইহুদি আমার নবীর অবশিষ্ট 3টা রুটি খাইলেন। আমরা এই ছোট ছোট আটার রুটি না, কিন্তু এগুলি খুবুস। সুবহানাল্লাহ বলেন। বড় বড় রুটি আরব দেশে, ঠিক না বেটি? এই 3টা রুটি খাইছে, আবার 1 কাপ দুধ খাইছে, আবার খাইলো খেজুর। খাওয়ার পরে পেটের মধ্যে গভীর রজনীতে তার পেটের মধ্যে হইল ব্যথা, গন্ডগোল, বমি আর পায়খানা শুরু হয়ে গেল। বাথরুমে যাইয়া পায়খানা করার সুযোগ পায় নাই। আমার নবী পাকের বিছানা মুবারক পায়খানা কইরা পড়ায়া ফেলছে। আর ওই দিক দিয়ে রে বাবা ইহুদি চিন্তা করতেছে খাইলাম না, 3টা রুটি খাইয়া আমার এখন এমন অবস্থায় বাথরুমে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন নবী পাকের বিছানা মোবারক যখন পায়খানা কইরা ভরায়া ফেলছে, এখন ইহুদি নিজে 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 শর্মিন্দা হয়ে গেলেন। কিছুক্ষণ পর তো নবী আমার সন্তান করবে, যেই নবী যেই ব্যক্তি নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, এখন আমারে তো আবার সিকরির সময় ডাক দিবে। তখন ডাক দিলে আমার নবীর সম্মুখে আমার মুখটাকে আমি কিভাবে দেখাই? আল্লাহু আকবার। ইহুদি কান্দে আর মনে মনে বলে জীবনে কত মানুষ দেখলাম রে, এমন সুন্দর মায়াবী মানুষ আর কখনো দেখি না। আল্লাহু আকবার। নিজে না খায়া খাবার গুলি আমার খাওয়াইছে, নিজের বিছানার মধ্যে আমার শোয়াইছে, এত সুন্দর আদর যত্ন দিয়েছে। আমার লাইফে আমি কোনোদিন এত সুন্দর আদর পাই নাই। এমন সুন্দর সোনার ব্যবহার, সোনার মানুষ, মায়াবী ব্যবহার আমি কোনোদিন দেখি নাই। এই নিয়ে সে ভাবতে ভাবতে আমার নবী পাকের বিছানা মুবারক যখন পায়খানা কইরা দিল, এখন ইহুদি লজ্জিত হইয়া সে আমার নবী পাকের হুজরা মুবারকতে বাইর হইয়া গেলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী হুজরা মুবারকে যে যখন দেখলেন ইহুদি না, তখন আমার নবী আফসোস করতেছে ইহুদি রে, ঘরে যখন এমনি ছবি দিলেন, দেওয়ার পরে দুর্গন্ধ আসতেছে। আমার নবী টের পেয়ে ফেলছেন মনে হয় রে বিছানার মধ্যে সে প্রস্রাব কইরা শরম পাইয়া সে বাইর হয়ে গেছে। এই দিক দিয়া বলতেছি ইহুদি রে, আমি তো তোমারে গালি মন্দ দেব না, আমি নবী যে তোমার মতন ইহুদি ব্যক্তির পায়খানা সাফ করব। তুমি একজন মুসাফির মেহমান, মেহমানের সেবা করা, মুসাফির সেবা করা এটা ইবাদতের কাজ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তুমি আমার বিছানায় প্রস্রাব করছো, আমি একটা মুসাফিরের পায়খানা সাফ করার সুযোগ আমার আল্লাহ কইরা দিয়েছে। আমি রাসূলুল্লাহর জীবন ধন্য হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ছাড়া যদি অন্য কারো ক্ষেত্রে এটা হইতো তাহলে কি করতো? কেমন রে কেমন কেমন নাদান, নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম, নিজেরই বিছানার মধ্যে তোরে শোয়াইলাম, কি কামলা করলি কি? ঠিক না বেটি? গালি গালাজ করতাম, মন্দ কইতাম, আমার নবী কি আমার আপনার মতন সাধারণ মানুষ না? না, আমার মায়ার নবীর মতন এমন মায়াবী ব্যক্তি দুনিয়াতে আর হবে না। ঠিক না বেটি? তখন ইহুদি এইরকম ভাবে ভাবতে ভাবতে স্মরণে চলে গেলে, এদিকটা নবী আলাইহিস সালাম আফসোস করতেছে। সে কি গাইলেন, ফজরের নামাজ পড়লেন, পড়ার পরে ইহুদির পায়খানাগুলি সাফ করার জন্য কুয়াতে নামলেন। এখন ইহুদি যে চলে গেল রে বাবা, ইহুদির
আসবাবপত্র গুলি মনের ভুলে আমার নবীর হুজরা মুবারকে ফলায়া গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দিও না রাসূল আল্লাহ, দিও না বিদায়, দিও না হাবিব আল্লাহ, দিও না বিদায়। বলো না রাসূল আল্লাহ, বলো না আমার শয়নে নয়নে যেন পাইব তোমায়, শয়নে নয়নে যেন পাইব তোমায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নবীর ইসলাতু ওয়াসসালাম কুয়ার মধ্যে নিয়া নিজের হাত মুবারক দিয়া ইহুদির পায়খানা গুলি সাফ করতেছে, আর এই ইহুদির জন্য আফসোস করতেছে। ইহুদিরে পায়খানা কইরে দিয়ে তুই আমার কাছ থেকে বিদায় নিয়ে গেলি, আমার কাছে বললেও না, আমি তো তোর বন্ধ কইলাম না হইলে ওই ইহুদি তুই কেন গেলি গা, আমার চিন্তা তুই ভুল করছ। এই নিয়ে ইহুদির কি নিয়ে যখন আমার নবী বিলাপ করতেছে, আর ইহুদি আমার নবীর এই বিলাপ বলি খেজুর গাছের পাশে থেকে শুনতেছে, আর আমার নবী তার জন্য আফসোস করতেছে। এমন তো অবস্থায় রে বাবা, ইহুদি মনে মনে কয় পৃথিবীতে কত মানুষ দেখলাম জীবনে, আমার মায়ার নবী এমন সুন্দর ব্যবহারের ব্যক্তি, এমন মায়াবী ব্যবহারের ব্যক্তি আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। তিনি ওই মনে হয় রে আখেরি পয়গম্বর আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, তার মধ্যে কোনো সন্দেহ নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তখন ইহুদিয়া আমার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কথাগুলি শুনতেছেন। ইহুদির বিছানা যখন দোয়া শেষ হইল, আমার নবীজি বিছানা নিয়ে যখন রৌদ্রের মধ্যে দিবে, চক্কা চুক্কি আমি নবীর সম্মুখে আমার চেহারাটারে কেমনে দেখায়, এই শরমে খেজুর গাছের আড়ালে দাঁড়াই রইলেন। আমার নবী যখন না তারে পাশ দিয়া রৌদ্রের মধ্যে বিছানাগুলি শুকানোর জন্য দিল, এমন তো অবস্থায় ইহুদি আমার নবীর কদম মোবারক গুলির মধ্যে দইরা কাঁদতেছে আর কয় নবী গো, নবী গো, এত সুন্দর মায়াবী মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। নবী আপনি যদি আল্লাহর নবী না হয় আর কে হবে? আমার বিশ্বাস আপনি আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন আমার মায়ের নবীর কদমে দেয় রাখো, দিও না রাসূলুল্লাহ, দিও না বিদায়, দিও না হাবিব আল্লাহ, দিও না বিদায়। বলো না রাসূলুল্লাহ, বলো না আমার শয়নে নয়নে যেন পাই গো তোমায়, শয়নে নয়নে যেন পাই গো তোমায়। ক্ষমা কি করে নবী, দয়া কি করেছ তুমি, এ অদম্য ক্ষমা পাবে আশায় কদম লোটায়, এ অদম ক্ষমা পাবে আশায় কদম লোটায়। দিও না রাসূলুল্লাহ, দিও না বিদায়, দিও না হাবিব আল্লাহ, দিও না বিদায়। বলো না রাসূলুল্লাহ, বলো না আমার শয়নে যেন পাই গো তোমায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী গো
করেন না, এখনই আপনার কালমাটা পড়ায়া দেন। তখন আমার নবী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার নবী পাকের মধুর কালমা পড়ছেন, ওইরা আমার নবী পাকের মধ্যে, তার মধ্যে আমার নবী পাকের ভালোবাসা এমন ভাবে বইদা হইছে। আমার নবী ডাক দিয়া কয় বাবা আমার কদম স্যার। তখন ইহুদি ডাক দিয়া কয় নবী গো, নবী গো, জীবনে কত জায়গা ধরলাম, আপনি মায়ের নবীর নুরানি কদম দিয়া আন্দা দিয়া এমন শান্তি আমি পাইলাম। নবী গো যতক্ষণ পর্যন্ত ধইরা রাখছি ততক্ষণ পর্যন্ত শান্তি শান্তি চরম শান্তি ভোগ করতেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তখন কোন নবী আপনার কদম ছাড়তাম না। তখন আমার নবী পাকের চেহারা মোবারকের দিকে তাকায় বলতেছে তোমার কত যে স্মৃতি জড়ায়ে রেখেছে প্রীতি, তোমার ছবি যে লিপি ও জোরে কাদায়। নবী পাকের চেহারা মোবারকের দিকে তাকাইয়া ইহুদির পানিগুলি তরুণের মতো সাইরা দিয়া কয় নবী গো, নবী গো, কত মানুষের চেহারা দেখলাম, আপনার মায়ার নবীর নুরানি চেহারা মোবারকের মতো এইরকম মায়াবী চেহারা আমি ইহুদি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন তোমার কত যে স্মৃতি জড়ায়ে রেখেছে প্রীতি, তোমার ছবি জনিতি অজরে কাদায়। দিও না রাসূলুল্লাহ, দিও না বিদায়, দিও না হাবিবাল্লাহ, দিও না বিদায়। বলো না রাসূলুল্লাহ, বলো না আমার শয়নে নয়নে যেন পাই গো তোমায়, শয়নে নয়নে যেন পাই গো তোমায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন ইহুদি আমার নবীর কদম সাইরা যখন যাইতেছে, আমার নবী পাকের চেহারা দিক থেকে তার চার চোখটারে আমি এইদিক সেদিক করতে পারতেছে না। এমন দিকে আমার নবী পাকের দৃষ্টি, নবী পাকের চেহারা মোবারকের দিকে দৃষ্টি দিয়া তাকায় আছে। আস্তে আস্তে বাসনের দিকে তার বাড়ির দিকে রওনা দেয়। তখন ইহুদি ডাক দিয়া কয় বলে যেও না নবী নয়নে রেখো গো নবী। আল্লাহু আকবার বলে বলে যেও না তুমি নয়নে রেখো গো নবী, দূরে যত না থাকি যেন তোমায় না ভোলায়, দূরে যত না থাকি যেন তোমায় না ভোলায়। দিও না রাসূলুল্লাহ, দিও না বিদায়, বললেন দিও না হাবিবাল্লাহ, দিও না বিদায়। বলো না রাসূলুল্লাহ, বলো না আমার শয়নে যেন পাই গো তোমায়, শয়নে নয়নে যেন পাই গো তোমায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নবী পাক আমাদেরকে ব্যবহার কইরা শিখাইয়া দিয়েছেন, ঠিক না বেটি? কারো আত্মা আমার কথার দ্বারায়, হাতের দ্বারায়, ভাষার দ্বারায়
আমার কদমের দ্বারাই জানে আল্লাহর কোন বান্দা ও বান্দির মনে কষ্ট না দেওয়া হয়। ঠিক না বেটি? ও বাবা ভাইরা, আমি আপনাদেরকে বলবো, রাস্তাঘাটে দোকানপাটে যাইয়া কারো সমালোচনা করবেন না, কারোর গীবত গাইবেন না। গীবত হচ্ছে একটা মারাত্মক ব্যাধি। ঠিক না বেটি? মারাত্মক গুনাহ। আপনি যে নেক আমল করবেন, এই আমলগুলি এখন ফজরের নামাজ পড়িরা জনাব হামদু মিয়া সাহেব যাইয়া জনাব কাশেম মিয়ার কাশেম মিয়ার যে কোনো একটা ত্রুটি নিয়ে সমালোচনা করতেছে। এখন হামদু মিয়া ফজরের নামাজ পড়িরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ কইরা যে সব রাজানিগুলি করলো, কাশেম বাইসার বদলাম কইরা তিনার নেকগুলি রে কাশেম বাইসারে দিয়ে দিল। ঠিক না বেটি? ও বাবা, আমি আপনাদেরকে বলবো, পাহাড় পরিমাণ গুনাহ করছেন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দিব। কিন্তু কারোর সমালোচনা যদি করেন, কারো গীবত যদি করেন, আছুরে যদি তার বদনাম করে, তাহলে সে যতক্ষণ আপনারে ক্ষমা না করবে, আল্লাহ ক্ষমা করবে না। আমি আপনাদেরকে বলবো, এটার দিকে বাইচা থাকবেন। যদি এটার দিকে বাইচে থাকতে পারবেন, তাহলে জান্নাতে নাচতে নাচতে যাইতে পারবেন। মানুষ এখন ধ্বংস হইতেছে, এর জন্য রাস্তায় যাই, দোকানে যাই, এই যাই সেই, ঠিক আছে, রাজনীতি করেন, আপনার দল আপনি করেন, কিন্তু হেমুক এমপি বালা না, হেমুক এমপি বালা, এই মারহা বালা না, এই মারহা বালা, এটি সমালোচনা হয় না? এ হয়নি কেন? আমি কোথাও আমার ভুট্টা যারে মন চা, যারে ভাল লাগে তারে দিয়া দিব, তার মন্দ করার দরকার আছে? কেউ কারো মন্দ করার দরকার আছে? এই মন্দগুলি কয়ে তো আমি আর আপনার আমল নামা সব শেষ। ঠিক না বেটি? ভোট দিবেন, ভোট দেওয়া যায়, যারে ভাল লাগে তারে দিবেন, আপনি যারে সমর্থন করেন তারে দিবেন, কিন্তু কারো কোনো বদলাম বলা ঠিক না। আর যেখানে যে এই যে রাস্তায় আসতেছি, এই মারহার পর হে মারহার বদলাম, হে মারহার পর হে মারহার বদলাম। ঠিক না বেটি? শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। বাবা, আর কষ্ট দিতাম না, কারণ আমি আইসিইউ অনেক লেটে মনে করেন আরেকজন বক্তা তিনি যদি 10টায় জমাই জ্বালানি ধরতো, তাহলে মাহফিলের পরিবেশটা সুন্দর হইতো। 12:30টা উপরে মনে হয় গেছে না, এর বেশি আর মাহফিল নেওয়া ঠিক না। তো এখন আমরা একটু ইসমেজাজের জিকির করবো, কোন একটা মাঝে একটু ইসমেজাজের জিকির।